বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাংলাদেশে ৯৫% মানুষ যে দেশে, এটা সবাই জানে। আর ৫% অন্য ধর্মের যে লোক, তা ৯৫% মুসলমান যে দেশে, সেই দেশে হুজুররা, আলেমরা কোনো ক্ষমতা পায়নি। কেন জানেন? এইটা আমার কাছে মনে হয় ৩ কারণের জন্য এরা কোনো দিন ক্ষমতা পায়নি। তার প্রথম কারণ হচ্ছে হলো কি, ওই হুজুররা কোনো দিন একসাথ হতে পারিনি, হয়নি। এই এক কারণ। ২ হচ্ছে এই মুসলমান, আমিও জানি নামাজ কালাম সব ধর্মীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুব ভালো। তারপরেও যদি কই তোমার এই কাজটা তুমি করো, সে করবে না। সে বলে কি, এ করে কী হবে, ভোট দেওয়ার সময় অন্য জায়গায় ঠিক মতো নির্দে। কারণ হচ্ছে সে জানে এই ভোটটা ফসায় কোনো লাভ নেই, তাহলে যারা অধি করবে এগোই দিই। এই হচ্ছে ২ কারণ। ৩ কারণ হচ্ছে, আপনি দেখেন এই যে হুজুররা ভালো কথাই বলে, এই জন্যই মানুষ চায়ও, বলে হ্যাঁ তোমাকে কথা কাজ কাম ভালো, কিন্তু ভোট দেওয়ার সময় দে না। এই জন্যেই আমি মনে করেন একটা দলে আমারে মারিছে, থাবা দিছে, কিংবা আমার জায়গা জমি কেড়ে কুড়িয়ে নিছে। এখন চিন্তা হচ্ছে এর সাথে যদি আমার বুঝ দিয়ে আমার বিপক্ষে দল করতে হবে। আমার যদি কোনো দিন ক্ষমতা আসে, তা আমি তোরটা যা আছে সব নিয়ে যাব। এই মেধাটা হচ্ছে মানুষের মনের মধ্যে বেশি কাজ করে। এই জন্যেই এই হুজুররা কোনো দিন ক্ষমতা পায়নি। ৯৫% মুসলমান যে দেশে, সেই দেশে হুজুররা ক্ষমতা পায়নি। এই ৩টে কারণে। যদি আমার কথাটা ভালো হয় একটু মিলিয়ে দেখেন এই কথা ৩টে যুক্তি আছে কি নেই। এই ৩ কারণে ভালো, কিন্তু ইসলাম ভালো সবাই জানে। তা এই জন্যই বলি আপনারা মিলিয়ে দেখেন কথাগুলো। আল্লাহ হাফেজ।